ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শামি টিপসে সবাইকে স্বাগতম। বন্ধুরা, ফেসবুকে দুটি আপডেট এসেছে, যে আপডেটের বিস্তারিত কিন্তু আজকের এই ভিডিওতে কিন্তু জানিয়ে দেব। যে দুইটি আপডেট এসেছে, এই দুটি আপডেট কিন্তু আপনার জন্য জানা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। কারণটা হচ্ছে দুই রকমের আপডেট। প্রোফাইল আইকনে ক্লিক করে দিলাম, ক্লিক করার পর নামের মধ্যে একটা ক্লিক করার পরেই এখানে লক্ষ্য করে দেখতে পাবেন যে ফেস ক্যাটাগরি দেওয়া আছে রিল ক্রিয়েটর। বাট এখানে কিন্তু আমি আমার মতন করে একটা ক্যাটাগরি কিন্তু এখানে দিয়েছিলাম, ট্যাগ ক্যাটাগরি দিয়েছিলাম, বাট এখানে চলে আসছে কিন্তু রিল ক্রিয়েটর। তাহলে বুঝতে পারছেন প্রত্যেকের প্রোফাইলে কিন্তু এখন রিল ক্রিয়েটর হয়ে গিয়েছে, তাই আপনাকে কিন্তু এই ক্যাটাগরিটা চেঞ্জ করতে হবে। এখন বিষয়টা হচ্ছে আপনি এই ক্যাটাগরিটা কীভাবে চেঞ্জ করবেন। এখন এখানে এই যে ক্যাটাগরিটা, এটা থাকার কারণে আপনার কী কী প্রবলেম হতে পারে সমস্ত বিষয়গুলো আজকের ভিডিওতে জানিয়ে দিব। এবং পরবর্তী যে আরেকটা আপডেট আসছে, এই আপডেটটার পরেই কিন্তু পরের আপডেটটা নিয়ে কথা বলবো। তো প্রথমত হচ্ছে এখানে যে রিল ক্রিয়েটর যে ক্যাটাগরিটা দেওয়া আছে, এটা কিন্তু আপনাকে আপনার মতন কিন্তু চেঞ্জ করে নিতে হবে। কারণটা হচ্ছে আপনি যদি মিউজিক নিয়ে কাজ করেন তাহলে কিন্তু আপনাকে মিউজিশিয়ান বা ব্র্যান্ড অবলিক ওই ক্যাটাগরিটা দিতে হবে। কারণ ফেসবুকের ভিডিওগুলো আপনার প্রোফাইল প্লাস হচ্ছে আপনার ভিডিও অথবা আপনার রিলস এই ক্যাটাগরির সাথে যদি মিলে যায়, প্রোফাইল ক্যাটাগরি প্লাস ভিডিও ক্যাটাগরি, দেন কিন্তু ফেসবুকে কিন্তু এই ভিডিওগুলোকে সাজেস্টিং করে, অর্থাৎ ভিডিওগুলো ফর ইউতে যায় বা সাজেস্টিংয়ে যায়। তাই আপনাকে দুইটা ক্যাটাগরি কিন্তু সেম রাখতে হবে। এবং সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন করার জন্য আপনাকে কিন্তু এই ক্যাটাগরিটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। তো এখানে যেহেতু গণহারের রিলস ক্যাটাগরিটা চলে এসেছে, তাই আপনাকে অবশ্যই এটা চেঞ্জ করতে হবে। ডেসক্রিপশনে ক্যাটাগরি কীভাবে চেঞ্জ করতে হয়, কীভাবে আপনি আপনার ক্যাটাগরিটাকে চেঞ্জ করবেন এবং ভিডিও ক্যাটাগরি চেঞ্জ করবেন, ডেসক্রিপশনে একটা ভিডিও দেওয়া আছে, সেই ভিডিওটা আপনি দেখে নিন। 4 মাস আগের একটা ভিডিও। তো এটা হলো একটা বিষয়। এবং কি এখান থেকে আপনি ব্যাক করুন। ব্যাক করার পর ফেসবুকের অফিসিয়াল অ্যাপসে আমি চলে আসলাম। তো এখানে কিন্তু আরেকটা আপডেট এসেছে, যে আপডেটটি 2 দিন আগে কিন্তু এসেছে। দেখুন, ফেসবুক ইজ সিম্পলিফাই সেটিংস গোয়িং ফরওয়ার্ড you will be able to turn on professional mode to keep your public followers or switch your profile to private। এখন বিষয়টা হচ্ছে এখানে কিন্তু ফলোয়ার সেটিংস নিয়ে একটা আপডেট এসেছেন। তো এটা নিয়ে বিস্তারিত আলোচনা করব। তার আগে বলে নেই বন্ধুরা, যদি চ্যানেলে নতুন এসে থাকেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ রইল। ভিডিওটিকে একটি লাইক এবং শেয়ার করে রাখুন। এই ধরনের নিত্য নতুন আপডেট কিন্তু পাবেন ইনশাল্লাহ। তো চলুন পরবর্তী অংশে যাই। তো বিষয়টা হচ্ছে ফলোয়ার সেটিংস বলতে কী বোঝাচ্ছে, একেবারে সিম্পলি বোঝার চেষ্টা করুন। যখন আমরা একটা প্রোফাইলকে টার্ন অন প্রমোশনাল মোডে অন করি, তখন কিন্তু আমাদের প্রোফাইলটা শুধুমাত্র এমন একটা অবস্থানে থাকে যে এটা পাবলিক থাকবে। এখানে কিন্তু আপনি আর কোনো কিছু কিন্তু প্রাইভেট করতে পারবেন না, সব কিছু কিন্তু আপনাকে পাবলিক। ফলোয়ার্স সেটিংসটা কিন্তু আপনাকে পাবলিকে রাখতে হবে। তো একটাই মাত্র সেটিংস কিন্তু থাকতো। অনেকেই ফলোয়ার্স বাড়াতে চাচ্ছেন, বাট সেখানে ইনকামের কোনো ইচ্ছা নাই, বা তাদের যে ফলোয়ার আছে তাদেরকে হিডেন রাখতে চাচ্ছেন। সেই জন্য কিন্তু ফেসবুকে এই আপডেটটা নিয়ে এসেছেন। অর্থাৎ আপনি প্রফেশনাল মোড যখন আপনার অন থাকবে, তখনও কিন্তু আপনি আপনার ফলোয়ারদেরকে কিন্তু প্রাইভেট রাখতে পারবেন। এখানে সেই কথাটা বলা আছে। এখানে যদি আমি ক্লিক করি, দেখুন এখানে কি বলছে, দুইটা সেটিংস কিন্তু এখানে নিয়ে এসেছে ফেসবুক নতুন করে। মেক এ চোজ অ্যান্ড কিপ ইউ পাবলিক ফলোয়ার্স, কিপ পাবলিক ফলোয়ার্স উইথ প্রফেশনাল মোড। প্রফেশনাল মোডে আপনার ফলোয়ার্সকে আপনি পাবলিক রাখতে পারবেন। কন্টিনিউ উইদাউট পাবলিক ফলোয়ার, এবং ফলোয়ারদেরকে পাবলিক না রেখেও কিন্তু আপনি টার্ন অন প্রফেশনাল মোড কিন্তু অন করতে পারবেন। এই যে আপডেটটা, এই আপডেটটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। সবাই কিন্তু ফেসবুকে কিন্তু ইনকাম করার জন্য কিন্তু চেষ্টা করে না। অনেকে আছে যে এখানে ফলোয়ার বাড়াতে চাচ্ছেন, বাট এখানে ইনকাম করতে চাচ্ছেন না, বা তাদের যে ফলোয়ার আছে তাদেরকে পাবলিক করতে চাচ্ছেন না। তাদের জন্য বিষয়টা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। তো আপনি যদি কন্টেন্ট ক্রিয়েটর হয়ে থাকেন, আপনার ক্ষেত্রে সাজেস্টিং হবে আপনি উপরের যে অপশানটা আছে, এই অপশানটা আপনাকে কিন্তু চুজ করতে হবে, এই অপশানটা আপনাকে সিলেক্ট করতে হবে। এই যে অপশানটা, এই অপশানটা যখন নতুন প্রোফাইলে টার্ন অন প্রফেশনাল মোড অন করবেন, তখনও কিন্তু এই অপশানটা শো হবে, অথবা সেটিংসে গিয়েও আপনি এই অপশানটাকে সিলেক্ট করে দিতে পারবেন। এটা হলো ফেসবুকের গুরুত্বপূর্ণ একটা আপডেট। এবং নিচে এই সংক্রান্ত অনেকগুলো কথা কিন্তু বলেছেন ফেসবুক। ওই কথাগুলো আর ডিটেলস বলবো না, সমস্ত কথাগুলো সারমর্ম হচ্ছে এটাই, যে একটা সেটিংস নিয়ে এসেছেন, যে সেটিংসের মাধ্যমে আপনি আপনার ফলোয়ারকে প্রাইভেট রাখতে পারেন অথবা পাবলিক রাখতে পারেন টার্ন অন প্রফেশনাল মোড অন করার পরেও। এটা এবং আগের যে আপডেটটা, দুইটা আপডেটের যদি কম্বিনেশন করি, তাহলে আমাদের ক্ষেত্রে যে বিষয়টা গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে আপনাকে প্রথম আপডেটের কারণে কিন্তু আপনি ক্ষতিগ্রস্ত হবেন যদি আপনি সেটা চেঞ্জ না করেন। অনেকে কিন্তু অনেক ধরনের ক্যাটাগরি নিয়ে কাজ করেন, অনেকে টিপস দিয়ে থাকেন, হেলথ রিলেটেড টিপস। তো অনেকের ক্ষেত্রে যদি রিল ক্রিয়েটর এই ক্যাটাগরিটা চলে আসে, তাহলে প্রোফাইলটা কিন্তু এখানে কিন্তু গ্রো করবে না।
সেই জন্য আপনাকে কিন্তু ওইটা চেঞ্জ করতে হবে। আর ভিডিও ডেসক্রিপশনে আমি লিঙ্কটা দিয়ে দিব কীভাবে ক্যাটাগরি চেঞ্জ করতে হয়, কীভাবে ভিডিও ক্যাটাগরি চেঞ্জ করতে হয়, রিলসের ক্যাটাগরি কীভাবে চেঞ্জ করতে হয়। 2 জায়গার ক্যাটাগরি চেঞ্জ করে আপনি যখন ভিডিও আপলোড করবেন তখন আপনার ভিডিও কিন্তু ফর ইউতে যাবে, সাজেস্টিংয়ে যাবে, ফেসবুক অ্যালগোরিদমের কাছে একটা পজিটিভ মেসেজ যাবে। ফেসবুক অ্যালগোরিদম কিন্তু আপনার ভিডিওকে করতে বাধ্য থাকবে। তো বন্ধুরা, ভিডিওটি শেষ পর্যন্ত ধৈর্য ধরে দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। চ্যানেলে নতুন এসে থাকলে রিকোয়েস্ট থাকবে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখুন। ভালো থাকুন, সুস্থ থাকুন, দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।